একদিন আমার এলাকার রাস্তা দিয়ে যাচ্ছি, যুবতী মেয়েরা ড্যান্স দিচ্ছে। ও তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। ওদের তোমার নামে সালিশ হবে, তোমার নামে মামলা হবে, ওই না পুলিশ ফাঁড়িতে। না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবি, তা আমার কি, তুই পুড়িয়ে মর। কথা কন, মানে অন্যায় দেখলে বরদাস্ত আমার হয় না। আমি আবার সেটা আবার ঠিক করে সঠিক পথে নিয়ে আসি। আমি তখন, ওরা যখন ওই গান গাচ্ছে, তখন আমি ওই জায়গা দাঁড়াই, আমি বললাম তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওটা তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লা কম ঠিক কিনে। নিজের ছেলের বিয়ের দিন, নিজের মেয়ের বিয়ের দিনে বক্স বাজাইয়া নিজের বিয়েটা নষ্ট করে, হালাল বিয়ে হারাম বানায়। চিল্লা চিল্লা কম ঠিক কিনে। এলাকাত বাদান কিছু বলবেন? স্ত্রী করবো নে 14 ফেব্রুয়ারিকে দেখলে 16 ডিসেম্বরও করবো নে। ঘটনা কি ঘটে সব ওয়াজ করবো নে ইনশা আল্লাহ। মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের, আমার বাড়ি বাড়ি বক্স বাজে, বাজে কি বাজে না? বাড়ি বাড়ি বক বাজে। সন্ধ্যার সময় এলাকার মেয়েরা বাদান, যুবতী মেয়েরা বাদান ড্যান্স দেয়। কথা বুঝতেছেন না? এরপরে এলাকার মেয়েরা যখন ড্যান্স দেয়, তার গার্জিয়ান আসিয়া শাসন করে বাড়িতে নিয়ে যায়। ওর বিয়ে হচ্ছে, ওই লাসুক গ, ওই ড্যান্স দিক গ, তুই কেন নাচানাচি করতেছিস? ওই মেয়েটা যখন চলে যায়, যে মেয়েটার বিয়ে হয়, ওই মেয়েটা রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত নাইছে উঠন বেকা করে। কথা বুঝতেছেন না? আবার শুনছি নাকি মিয়াও নাচে পিরেশান হয়ে যায়। রাত 12টার পরে মিয়ার মাও নাচে। আমার কত লোকে মিয়া নাচে, আজ বাদে কাল বিয়ে হবে, আনন্দের সাথে নাচতেছে। তুই মা, মিয়ার মা হইয়া কোন জ্ঞানে নাচলি? তার মানে হলো তোর মিয়া যাবে জামাইয়ের সাথে, তুই যাবি তার বিয়ের সাথে। বোঝা গেল? তোর মিয়া যাবে জামাইয়ের সাথে, তুই যাবি তোর বিয়ের সাথে। কথা কন না কে? তাছাড়া তোর এত এত লাসালাসি আছে কে? কথা কন। একদিন আমার এলাকার রাস্তা দিয়ে যাচ্ছি, যুবতী মেয়েরা ড্যান্স দিচ্ছে। ও তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। ওদের তোমার নামে সালিশ হবে, তোমার নামে মামলা হবে, ওই না পুলিশ ফাঁড়িতে। না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবি, তা আমার কি, তুই পুড়িয়ে মর। কথা কন, মানে অন্যায় দেখলে বরদাস্ত আমার হয় না। আমি আবার সেটা আবার ঠিক করে সঠিক পথে নিয়ে আসি। আমি তখন, ওরা যখন ওই গান গাচ্ছে, তখন আমি ওই জায়গা দাঁড়াই, আমি বললাম তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওটা তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লা কম ঠিক কিনে। নয়তানি শয়তানি চুরি ডাকাতি বদমাশি সবল করি সন্ত্রাসী জোরদার মুল্লুক তার পালকি যার বউগুলি তার। এমন একটা অসভ্য সমাজের মধ্যে আল্লাহর নবী দুনিয়ার বুকে এসে কোরআনের মতলবী আইন জারি করে মরা সমাজটাকে সঞ্জীবিত করলেন। চিল্লা কর মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীরা তার নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে, দিনাজপুর জেলা বিরামপুর থানার থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। আপনারা সালাম দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? সেই নবীর প্রতি জানাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আমার প্রাণপ্রিয় নেতা, সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? 2 হাত টান করে তাকবীরুল্লাহর সাথে দেখান তো দেখি। না রে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে। না রে তাকবীর।
এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। সর্বপ্রথম জানতেছি আমার ভাইয়ের আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুণগান বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মুনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ এই মানুষকে সৃষ্টি করেছেন কেবলমাত্র একমাত্র গোলামি করা লাগবে কার? আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি করবার জন্যই তো আল্লাহ পাঠাইছে। আল্লাহ বলে ওয়ালাকাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে ও আদমের বেটা বিটিরা, তোমরা হলো আমার বান্দা, আর করে না কোনো রকমের ডান্ডা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। এই জন্যই হয়ে গেছি আমরা আল্লাহর বান্দা। মারহাবা, একটু জোরে কর। আমরা যারা কোরআনের মাহফিলে আসছি আল্লাহর বান্দি, আর করব না কোনোদিন স্বামীর সাথে ফন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আপনারা কোন কথা ঠিক? আল্লাহ কয় বান্দা কোরআন শরীফ দোয়াত বসে বসে পড়, তারপরে তুই মর। আমি আল্লাহ তুই কি তোমাদের পর কামতের ময়দানে আমি আল্লাহ তোমাদের বানা দিব হুর পরিদের বর। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য কোরআন শরীফ পড়ি, এরপরে বাদান কোরআন শরীফ পড়ি। মুখে যদি রাখতে পারি দাড়ি, ছাড়িয়ে দিতে পারে নির্বাচনের সিগারেটার বিড়ি। আল্লাহ বলে ভেসটা দিব আমি, পাও টিপে দিবে হুরি আর নুরি। জোরকন সুবহানাল্লাহ। আল্লাহ বলে ফাদুকুলি ইবাদি। ও দুনিয়ার মানুষেরা, তোমরা ইবাদত যদি করতে পারো, ইবাদতের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, ভালো ভালো কাজ আপনার ইবাদতের মধ্যে বাজান ঢুকে গেছে। ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে বান্দারে ইবাদত করবে তুমি, আর জান্নাত দিব আমি। যেই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন বাদান জান্নাতে দিবে, কম করে হলেও বাদান লোকটা যখন জান্নাতে দিবে, জোড়া ছাড়া বেজোড়া বাদান সিঙ্গেলকে আল্লাহ জান্নাতে দিবে না। আল্লাহ যদি জান্নাতে দেয় জোড়ায় জোড়ায় বাদান জান্নাতে দিবে। আর শুধু জোড়ায় জোড়ায় দিয়ে বাদান কেন তো হবে না। যারা ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যারা ইবাদত করবে আল্লাহ তাদেরকে যখন জান্নাতে দিবে ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সিল্লাকান আল্লাহু আকবার। কয় হাজার হুর? আরো জোরে। ৭০,০০০ হুর আসবে, রিসিপশন করে নিয়ে যাবে। জান্নাতের দরজার সামনে যখন নিয়ে যাবে, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করবে, আল্লাহ এইটাই মনে হয় তোমার জান্নাত। কাছে যা লোটা গটি যা থাকবে সব নিয়ে বাদান বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দারা, এটা কিন্তু আল্লাহর জান্নাত না, এটা হলো জান্নাতের প্রথম গেট। জোরকন সুবহানাল্লাহ। আদর করে করে নিয়ে যাবে। আপনার বাড়ি যদি আসে মেহমান, মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইলে দেই বিদেশি চাদর। আর তো মনে করে মেহমান মনে করে আমার বড় কদর। এরপরে আনে বাদান খানা, একটাও তো ডাকনা ছাড়া না। খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইচই। তারপরে দেয় পেপসি, কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খাই একটা পান, খায়া তো আছে মনের মধ্যে গুনগুনানি গান। তারপরে খাই এক খাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝায় আমি বড় মর্দা। আমার কথা বোঝেন কি না বোঝেন আল্লাহ ভালো জানে। আমার কথা কি বুঝতেছেন? নারায়ণ তাকবীর। কেনা বিলে ইমানের স্পিরিট নাই। আমি না বলছিলাম যে স্পিরিট যদি তুলতে না পারি বক্তাগিরি ছেড়ে দেবো। কতক্ষণ ঠিক? এ মুঠো কথা যতক্ষণ ঠিক। কে এখন নামাজ হয়? মারহাবা কন।
আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, দিনাজপুরের জেলার যুবকেরা, বেরামপুর থানার যুবকেরা একটু ভালো করে লক্ষ্য করে শোনো না। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ তাদের সম্পর্কে বলেছে কান্নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার। 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ বাজার নেক কাজের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ বলে যারা 1 নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে, আল্লাহ তাদেরকে যখন জান্নাতে নিবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাকন মারহাবা। এই হুর এত সুন্দর চেহারা, এই হুর যদি ভুল করিয়ে, এত সুন্দর চেহারার হুর দিবে, হুরটা যদি ভুল করিয়ে জমিনে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে বাঁধা নাতরের মতন গ্রান হয়ে যাইতো। আর যদি ভুল করিয়ে পানিতে যদি থুতু ফেলতো, তামাম পৃথিবীর পানিটা দুধের মতন বাদান সাদা হয়ে যাইতো। তাহলে ওই হুরের থুতুর বড় এত বড় গুণ আল্লাহ দিয়েছে, এত বড় নিয়ামত আল্লাহ দিয়েছে, থুতু ফেললে বাদান আতরের মতন গেরান হয়ে যাবে। আমাদের ঘরে ঘরে একটা করে হুর বাদান রয়ে গেছে, ওদের বালিশেই নাক রাখা যায় না। ঠিক কয় না? জোর কন না, আমি অবাস্তব কথা বলছি নাকি? আমি কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলবো। তেল টেলে ওয়াজ সোয়ানসারি করে না। তুমি কি রকম ঠিক কও তা আমি ভালো জানি, ভাবি বলতে পারবি না। তুমি তো ভাবির সাথে কথা কও না, খালি ফেসবুকে লিপ্ত থাকো, ওগুনি আমি জানি। আমার কাছে ঠিক ঠিক কওয়া লাভ নাই, আমি চিনি মানুষ। মারহাবা তো জরকন মারহাবা। আমার ভাইয়ের, আমার এই হুট এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা হবে আমাদের বাংলাদেশের হুরদের মতো নাই। ওই হুর বাদান 70 পর্দা কাপড় পরবে, 70 পর্দার কাপড়েও হুরের রূপ যৌবন বাদান ডাকতে পারবে না। 70 পর্দা কাপড় বেদ করিয়া গায়ের পশম দেখা যাবে, চামড়া দেখা যাবে, গোস্ত দেখা যাবে, হাড় দেখা যাবে, রক দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দায় কাপড়েও হুরের রূপ যৌবন ডাকতে পারবে না। চিল্লাকান আল্লাহু আকবার। আর আমাদের দেশের বাদান মহিলা নামে কিছু বাদান হুর আছে, ওরা পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ যুবকের দেয় সিজ, পেটো খালি পিঠো খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের দেয় হাতে তালি, চেনে না অলি গলি। ও আমার বন্ধুগণ আমার, ওরা শর্ট কামিজ লাগাইয়া ওরা না গলায় ঝুলাইয়া রাস্তা দিয়ে যায় আর বলে এই যে আমার এসে এই দেখো, আমার এসে এই দেখো, দুনিয়া ভুলে যাবে, হায় দুনিয়া ভুলে যাবে। ওয়া ওয়া ওয়া। এ বাংলাদেশের হুরেরা, বাংলাদেশের যে যুবকের ভিতরে 2টা জিনিস আছে। 1 নাম্বার ঈমান আছে, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নাম্বার ঈমান আছে, আর 2 নাম্বার যেই যুবকের বাদান ভিতরে নেক কাজ আছে, এই যুবকের ঈমান কোনোদিন শর্ট কামিজ লাগাইয়া বাদান নষ্ট করা যাবে না। চিল্লা চিল্লা কোন ঠিক কিনা? নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। এই ইসলামটাকে নষ্ট করবার জন্য বাড়ি বাড়ি বাদান ষড়যন্ত্র হচ্ছে। আপনার বিয়ে হলে প্রত্যেকে বাড়ি বাড়ি বাদান বক্স বাজে, জোরকান বাজে কিনে। কারণ বক্স বাজানো এগুনি হারাম, এইগুনি বাজান হিন্দুদের বাড়িতে। আগে হিন্দুরা মাইক বাজাইছে, এখন মাইক বাজানা হিন্দুরা চিন্তা করতেছে মুসলমানের ভিতরে বক্স বাজানে আমরা ঢুকা দিছি। আর মুসলমানের বাচ্চা হইয়া নিজের ছেলের বিয়ের দিন, নিজের মেয়ের বিয়ের দিনে বক্স বাজাইয়া নিজের বিয়েটা নষ্ট করে, হালাল বিয়ে হারাম বানায়। চিল্লা চিল্লা কন ঠিক কিনে?
ডাকাত বাদান কিছু বলবেন? স্ত্রী করবো নে 14 ফেব্রুয়ারিকে দেখলে 16 ডিসেম্বরও করবো নি। ঘটনা কি ঘটে সব ওয়াজ করবো নি ইনশা আল্লাহ। মারহাবা একটু জোরে কর। আমার ভাইয়ের আমার বাড়ি বাড়ি বক্স বাজে, বাজে কি বাজে না? বাড়ি বাড়ি বক্স বাজে। সন্ধ্যার সময় এলাকার মেয়েরা বাদান, যুবতী মেয়েরা বাদান ড্যান্স দেয়, কথা বুঝতেছেন না? এরপরে এলাকার মেয়েরা যখন ড্যান্স দেয় তার গার্জিয়ান আসিয়া শাসন করে বাড়িতে নিয়ে যায়। ওর বিয়ে হচ্ছে, ওই লাসুক গ, ওই ড্যান্স দিক গ, তুই কেন নাচানাচি করতেছিস? ওই মেয়েটা যখন চলে যায়, যে মেয়েটার বিয়ে হয় ওই মেয়েটা রাত 10টা থেকে রাত 12টা পর্যন্ত নাইছে উঠোন বেকা করে, কথা বুঝতেছেন না? আবার শুনছি নাকি মেয়েও নাচে পিরেশান হয়ে যায়, রাত 12টার পরে মেয়ের মাও নাচে। আমার কত লোকে মিয়া নাচে, আজ বাদে কাল বিয়ে হবে, আনন্দের সাথে নাচতেছে। তুই মা মিয়ার মা হইয়া কোন জ্ঞানে নাচলি? তার মানে হলো তোর মিয়া যাবে জামাইয়ের সাথে, তুই যাবি তার বিয়ের সাথে। বোঝা গেল? তোর মিয়া যাবে জামাইয়ের সাথে, তুই যাবি তোর বিয়ের সাথে। কথা কন না কে? তাছাড়া তোর এত এত লাসালাসি আছে কে? কথা কন। একদিন আমার এলাকার রাস্তা দিয়ে যাচ্ছি, যুবতী মেয়েরা ড্যান্স দিচ্ছে। ও তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। ওদের তোমার নামে সালিশ হবে, তোমার নামে মামলা হবে, ওই না পুলিশ ফাঁড়িতে। না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। আমি কই তোর শাড়ি তুই আগুন লাগাবি, তা আমার কি? তুই পুড়িয়ে মর। কথা কন। মানে অন্যায় দেখলে বরদাস্ত আমার হয় না। আমি আবার সেটা আবার ঠিক করে সঠিক পথে নিয়ে আসি। আমি তখন, ওরা যখন ওই গান গাচ্ছে, তখন আমি ওই জায়গা দাঁড়াই, আমি বললাম তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। ওদের তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। চিল্লা কম ঠিক কিনে? হযরত হাসান ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররাই আল বাসরিয়াতুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে প্রতিবাদ করো, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। চিল্লাকন আল্লাহু আকবার। আমাদের দেশের কিছু মানুষ আছে, কিছু আলেম আছে, এক জায়গায় অন্যায় হচ্ছে, ও রুমাল মাথা দিয়ে রাস্তা দিয়ে হাইটে যাওয়ার কয়, দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পড়বো না। এই রকম মৌলবী আছে না বাজার নাই? কারণ যে বলে দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পড়বো না, যে অন্যায় করে, যে অন্যায়কে সমর্থ করে, যে কিছু বলে না, তিনজন এক সমান পাপী।